হাই বন্ধুগণ, আমি চলে এসেছি। আমার নাম আত্মা। এই ছেলেটাকে আজকে ওর বন্ধুরা জিজ্ঞেস করছিল যে মানুষের ভেতরে যে ভগবান আছে প্রত্যেকটা লোক বলে যায়, এটা কি আদৌ সত্যি? যদি হয়ে থাকে তাহলে প্রমাণ করে দেখা। একে যে জিজ্ঞেস করেছিল সে অন্য ধর্মের লোক, সে নাকি সনাতন ধর্ম মানে না। এবারে ব্যাপারটা হচ্ছে, এই ছেলেটা যদি সেই সময় নিজের ভেতরের আত্মাকে জিজ্ঞেস করতো, মানে আমাকে জিজ্ঞেস করতো, তাহলে পরে অবশ্যই উত্তরটা পেয়ে যেত। কিন্তু এ তো নিজেকে চিনেই না, নাই এ নিজের ভেতরের আত্মাকে চিনতে চায়। সবসময় খালি নিজের আত্ম অহংকার, নিজের বাড়াবা আর নিজেকেই শ্রেষ্ঠ মনে করা শুরু করে, অন্য লোকেদেরকে ছোট করা শুরু করে। নিজেকে কখনো জানার চেষ্টাই করেনি, না হলে পরে সত্যিই জেনে যেত যে মানুষের ভেতরেই যে ভগবানের বাস আছে এবং মানুষই যে ভগবান হতে পারে একদিন, এই জিনিসটা সঠিক, কোনো ভুল নয়। এবারে ব্যাপারটা হচ্ছে, এ তো অত কিছু পরিষ্কার করে না জানে না বলতে পারবে, তোমরা আমার কাছ থেকে শুনে নাও। আমি আত্মা, আমি সব কিছু জানি। কথায় আছে ভগবান, এই যে কিছুদিন আগে একজন বলে বসলো ভগবানের নাম ভগবান কেন, তার ফুল ফর্ম কি? ভ দিয়ে ভূমি, গ দিয়ে গগন, গগন মানে আকাশ, ব দিয়ে বায়ু, আ দিয়ে অগ্নি, ন দিয়ে নীর, নীর মানে জল। এবার এই যে পাঁচখানা তত্ত্ব, পাঁচটা অক্ষর ভ, গ, ব, আ, ন, পাঁচখানা যে অক্ষর আমরা বলি একটা মানুষের শরীর এই পাঁচখানা তত্ত্ব দিয়েই তৈরি, তাহলে একটা মানুষ কি ভগবানের একটা অংশ হতে পারে না? হলো তো মাথায় একটা ছোট্ট চিন্তা। যে কোনো কথাতে আছে ভগবান যারা হয় তারা এই পাঁচখানা বস্তুকে কন্ট্রোল করতে পারে। একটা মানুষ তার নিজের শরীরকে কি কন্ট্রোল করতে পারে না? এই যে বড় বড় সাধুরা নিজের শরীরের সম্পূর্ণ সবকিছু পাঁচখানা তত্ত্বের জিনিসকে ত্যাগ করে দিচ্ছে এবং সমাধি নিয়ে নিচ্ছে, তাহলে কি আমরা তাদেরকে ভগবান বলতে পারি না? জিনিসটাকে যদি বড় করে ভাবা যায়, তাহলে পৃথিবী এই পাঁচটা জিনিস দিয়েই তৈরি। যেমন সব থেকে প্রথমে চলে আসছে ভূমি, তারপরে গগন, তারপরে বায়ু, তারপরে অগ্নি অ্যান্ড লাস্টে জল। এবারে কথায় আছে মানুষ এই পাঁচটা জিনিস যে শরীরের ভেতরে আছে, এই পাঁচটা জিনিসকে নাকি কন্ট্রোলও করতে পারে। এবার একটা মানুষ এই পাঁচটা জিনিসকে কি করে কন্ট্রোল করবে? কথায় আছে আমাদের বুড়ো আঙুলে থাকে হচ্ছে অগ্নি, কেনি আঙুলে থাকে হচ্ছে নীর, জল। আমাদের সমুদ্র স্থল, সমুদ্রের ওপরে কি থাকে বলতো? সমুদ্রের ওপরে থাকে ভূমি, তাহলে আমাদের পরের আঙুলটা হচ্ছে ভূমি। ভূমির উপরে থাকে গগন মানে আকাশ, তাহলে তারপরের আঙুল হচ্ছে আমাদের আকাশ, অ্যান্ড আকাশের ভেতরে থাকে বায়ু, তাহলে আমাদের এই আঙুলটা হচ্ছে বায়ু। যখন কোনো মুদ্রাতে এইভাবে বসবো, কিংবা এইভাবে, কিংবা এইভাবে, কিংবা এইভাবে, যেই আঙুলটাকে ধরবো সেই আঙুলের ডগাকে ধরা মানে হচ্ছে সেই আঙুলটাকে উত্তেজিত করা, জাগরুক করা। যেমন অগ্নি দিয়ে আমি কেনি আঙুল ধরলাম, তাহলে কেনি আঙুল মানে সব থেকে পৃথিবীর নিচে জল থাকে, মানে জলকে আমি জাগরুক করছি শরীরের ভেতরে। এটাকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে এইভাবে ধরতে হবে, অ্যান্ড এইভাবে ধরা মানেই হয়ে গেল জলকে কন্ট্রোল করা। তাহলে এইভাবে হলো জাগরুক করা, এইভাবে হলো কন্ট্রোল করা। তাহলে জলকে জাগরুক করলাম, কন্ট্রোল করলাম। ভূমিকে জাগরুক করলাম, কন্ট্রোল করলাম। বায়ুকে জাগরুক করলাম, কন্ট্রোল করলাম। গগনকে জাগরুক করলাম, কন্ট্রোল করলাম। অ্যান্ড বায়ুকে জাগরুক করলাম, কন্ট্রোল করলাম। ব্যাস, এগুলোই তো সিম্পল জিনিস। আমরা ধ্যানে যে বসে থাকি এইভাবে এইভাবে এইভাবে, প্রত্যেকটা জিনিসই এক একটা জিনিসের কারণ। আমরা মানুষেরা যে আমাদের শরীর পাঁচ তত্ত্ব দিয়ে তৈরি, সেই পাঁচ তত্ত্বকে যদি সঠিকভাবে কন্ট্রোল করতে পারি, তার মানেই প্রমাণ হয়ে গেল যে মানুষ ভগবান। যে পাঁচ তত্ত্বকে কন্ট্রোল করতে পারে সেই হচ্ছে ভগবান। অ্যান্ড অবশ্যই একজন ভগবান আর একজন ভগবানের সম্মান করা উচিত। তাহলে প্রমাণ হলো তো, সে ভেতরেই ভগবানের বাস, এবং মানুষ অপর একজন মানুষকে সম্মান করা মানে হচ্ছে ভগবানের সম্মান করা। তাহলে আজকের এই প্রমাণের জন্য এখানেই ইতি। ঢুকে যাই এর শরীরে, যদি এর স্বপ্ন মনে থাকে কালকে এর বন্ধুকে গিয়ে অবশ্যই উত্তর দেবে। টাটা।